জন্য জ্ঞান অর্জনের জন্য যারা কোথাও আসে তারা তালিব ইলম, তাদের জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দেন, আর আকাশে আর পানির নিচের মাছগুলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তাদের জন্য পিঁপড়া তাদের জন্য দোয়া করে। এর অর্থ হচ্ছে আপনারা যেহেতু দ্বীন এবং জ্ঞান অর্জন করতে এসেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন এই দোয়া করছি। তৃতীয়ত, আপনারা যেহেতু এত রাত পর্যন্ত আমাকে ভালোবেসে বসে আছেন, এটা আল্লাহর জন্য ভালোবাসা, আর কোনো কারণ নেই। আল্লাহর জন্য যে ভালোবাসা হবে এটা অবশিষ্ট থাকবে। দুনিয়ার সকল ভালোবাসা চলে যাবে, আল্লাহর জন্য ভালোবাসা সেটা বাকি থাকবে। হাসরের মাঠে সেটা পাওয়া যাবে। দুনিয়ার যে সমস্ত ভালোবাসা আছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিরা ব্যতীত দুনিয়ার বুকে যত বন্ধু বান্ধব আছে সবাই সেদিন শত্রু হবে। কেন শত্রু হবে? কারণ এই বন্ধু আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়নি। এই বন্ধু আল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শেখায়নি। এই বন্ধু আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়নি। এই বন্ধু আপনাকে কোরআন পড়ার কথা মনে করে দেয়নি। এই বন্ধু আপনাকে আপনার সন্তানকে দ্বীনের দিকে দিতে দেয়নি। এজন্য সেদিন আপনার এই বন্ধু শত্রু হবে। কিন্তু যেই বন্ধু আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়েছে, মুত্তাকি বন্ধু, সেদিন আপনার শত্রু হবে না। বরং আপনি যদি জাহান্নামে কোনো কারণে চলে যান, মুত্তাকি বন্ধু আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমার বন্ধু আমার সাথে সালাত আদায় করতে খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা তখন আপনাকে আল্লাহ তাআলা তখন তাকে আপনার জন্য সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। তিনি সুপারিশ করে আপনাকে জাহান্নাম থেকে বের করতে পারবেন। দুনিয়ার বুকে এই জন্য আপনি ভালো করে জেনে রাখবেন কে আপনার বন্ধু হচ্ছে, কে আপনার বন্ধু হচ্ছে সেটা আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই কথা আমি বলতে চাচ্ছি, আমাদের প্রত্যেকেই বিশ্বাস করি যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা বিশ্বাস করি কিনা? কয়জনে বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈমান রাখি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, কোন একটা উদ্দেশ্য তো আছে না? সেই উদ্দেশ্যটা কি? তিনি বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মিন রিজকিন, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না। আল্লাহকে কোনো রিজিক দিতে হয় আমাদেরকে? না। ওমা উরিদু আন ইউতঈমুন, আমি চাই না তারা আমাকে খাওয়াক। ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা তিনি রাজ্জাক, সবাইকে তিনি রিজিক দেন। এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা তিনি করেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জগতের বুকে প্রতিটি প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। একটা পোকার রিজিকের ব্যবস্থাও তিনি করেন, একটা পাখির রিজিকের ব্যবস্থাও তিনি করেন, মানুষের রিজিকের ব্যবস্থা তিনি করেন। এমনকি তিনি জিনদের রিজিকের ব্যবস্থা করেন, প্রাণীকুলের রিজিকের ব্যবস্থা করেন, মাছের রিজিকের ব্যবস্থা তিনি করেন। দুনিয়ার যত মানুষ আছে সবাই একত্র হলেও তারা একদিনের জন্য সবাইকে রিজিক দিতে পারবে না। রিজিকের মালিক রাজ্জাক। আপনারা যারা এখানে এসেছেন, অনেকেই স্থানীয় অধিবাসী আছেন, অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। সবাই কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে রিজিকের ব্যবস্থা করেছেন, এই জায়গায় রিজিক নিবেন, এখানে অবস্থান করবেন। অনেকেরই এই অবস্থা তাদের মধ্যে আছে, এই চিন্তা তাদের মধ্যে আছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যা আপনার জন্য লিখেছে তা কোনোদিন হারিয়ে যাবে না, তা পাবেন, আপনি কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো কখনো আপনি হালাল পদ্ধতিতে নিয়ে না এসে হারামের মধ্যে কিভাবে নেন এই চিন্তা করতে থাকেন। অনেক সময় আল্লাহ তাআলা আপনার জন্য হালাল পদ্ধতি সেটা দিবেন, কিন্তু শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে সেটাকে হারামের মাধ্যমে সেটা নেয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে, তিনি একবার ইয়েমেন থেকে আসছিলেন। ইয়েমেন থেকে আসার সময় তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য তার ঘোড়াটাকে একটা কাছে রেখেছেন, এই একটা রাখালের কাছে রেখে তিনি একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে আসছেন।
এসে দূর থেকে দেখেন যে এই লোকটি কি করছে, এই রাখারটা তার ওই যে ঘোড়ার গলার মধ্যে যে টাকার থলি ছিল ওইটা খুলে রেখে দিছে। তো তিনি বললেন মনে মনে, সুবহানাল্লাহ, আমার ইচ্ছা ছিল তাকে কিছু পুরস্কার করব। এখন দেখতে পাচ্ছি সে আল্লাহ তাআলা আমার মাধ্যমে দিলে তো হালাল হইতো, সে এখন হালালটা না নিয়ে হারাম পদ্ধতিতে এটা চুরি করে নিয়ে গেছে। এর অর্থ হচ্ছে তার কিসমতে হালাল রিজিক নাই। হালাল রিজিক আল্লাহ প্রত্যেকেরই দিবেন, কিন্তু আমরা অনেক সময় আল্লাহর উপরে সেই আস্থা রাখতে পারি না, আল্লাহর উপর ভরসা রাখতে পারি না, হারামের পথে চলে যাই। হারামের পথে যাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, একটি কথা, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এটা প্রথম কথা। এটা কেন প্রথম কথা? প্রিয় ভাইরা, তাকওয়া অবলম্বন করা ছাড়া আপনি দুনিয়াতে ভালোভাবে টিকতে পারবেন না। আপনার যখন একটা নারীর প্রতি চোখ পড়বে, চোখটা নিচু করে ফেলবেন। যখন একজন নারীর একজন পুরুষের প্রতি চোখ পড়বে, চোখটা নিচু করে ফেলবেন। আপনি যখন কোনো হারামের দেখবেন যে হারাম চলছে, হারামের দিক থেকে হাতটা বাঁকা করে নিবেন, হারাম আমি নিব না। আপনি যখন দেখবেন আজান হচ্ছে, আপনি আজানের মসজিদের দিকে যাবেন। আপনি যখন দেখছেন যে রমজান মাস আসছে, এই সামনে আসছে, আপনি সওমের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আপনার জন্য হালাল পদ্ধতিতে চলাই হচ্ছে আল্লাহর তাকওয়া অবলম্বন করা বড় মাধ্যম। আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে, আল্লাহ তাআলার রাসূলের কথা শুনতে হবে এবং দ্বীনকে মেনে চলতে হবে। যদি সেটা করতে পারেন তাহলে আপনি হবেন হালালের পথের পথিক। আর যদি আপনি এগুলি কোনোটাই না করেন তাহলে আপনি হবেন হারামের পথের পথিক। ঈমানদার বান্দা সবসময় আল্লাহর তাকওয়া অবলম্বন করে চলে, আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় কেন করতে হবে? কারণ রব্বুল আলামিন, আমার রব তিনি অনেক বড়, তিনি আযীম। আপনি যখন বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব অনেক বড়, আমার রব অনেক বড়, তার বড়ত্ব এত বেশি যে দুনিয়ার কোনো কিছু তার বড়ত্বের তুলনায় কিছুই নয়। তিনি হচ্ছেন একেবারে, আমরা হচ্ছে একেবারে ক্ষুদ্র, আর তিনি হচ্ছেন মহান সত্তা। তার হাতের মধ্যে হাসরের দিন আসমানগুলো ভাঁজ করা থাকবে আর জমিনগুলো তার মুষ্টির ভিতরে থাকবে। সেদিন তিনি বলবেন আনাল মালিক, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? সেদিন তিনি বলবেন। প্রিয় ভাইরা, হাসরের মাঠে কিন্তু উঠতে হবে। হাসরের মাঠে উঠা লাগবে, লাগবে কিনা? হাসরের মাঠে আমাদের সবাই উঠতে হবে। হাসরের মাঠে উঠার পরে কি হবে সেটার চিন্তায় বিগড় থাকতে হবে। হাসরের মাঠ এমন একটা মাঠ হবে যেই মাঠের মধ্যে কারো কোনো চিহ্ন নাই, সেখানে বলা নাই এই জমির প্রকৃত মালিক অমুক, তা কিন্তু লেখা নাই। সেখানে হাসরের মাঠে বিচার হবে কে কত আল্লাহর তাকওয়ার অধিকারী হচ্ছে সেটার উপরে। আল্লাহ তাকে এত বেশি সম্মানিত করবেন যে বেশি তাকওয়ার অধিকারী তার সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি হবে সেদিন। যে বেশি তাকওয়ার অধিকারী সেদিন কোথাও তাকে কষ্ট করতে হবে না। আল্লাহর আরশের নিচে সেদিন ছায়া পেয়ে যাবে, যেদিন যে দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচে যারা ছায়া পাবে তাদের মধ্যে ওই দুই ব্যক্তি আছে যে এই দুই ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে। আপনারা এত রাত পর্যন্ত এখানে বসে আমার জন্য এখানে বসে আছেন, এটা আল্লাহর ভালোবাসা ছাড়া কিছুই নয়। এইটা যদি হয় আল্লাহর আরশের নিচে সেদিন আপনি ছায়া পেয়ে যাবেন। কারণ আল্লাহর জন্য ভালোবেসেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই। আমি কোনো চাকরিও দিব না, টাকাও দিব না, বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবো না, আমি কিছুই করতে পারবো না, কিন্তু আপনাদেরকে আল্লাহর কথা শোনাচ্ছি, রাসূলের কথা বলছি, ঈমানের কথা বলছি, তাকওয়ার কথা বলছি, এটা শোনার জন্য বসে আছেন। এটা মাত্র আল্লাহ ভালোবাসা। এই ভালোবাসায় যারা থাকবে সেদিন কিয়ামতের মাঠে তাদের আরেকটি পুরস্কার আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য যারা পরস্পরকে ভালোবাসবে হাসরের দিন তারা নূরের মিম্বরের উপর থাকবে। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, নবী এবং শহীদদের তাদেরকে দেখে ঈর্ষা করবে যে এত উপরে তারা কেমনে উঠলো, নূরের মিম্বরের উপর থাকবে। এই ভালোবাসা এটা দুনিয়ার কোনো স্বার্থ দিয়ে কেউ কিনতে পারে না।
দুনিয়ার পয়সা দিয়ে কিনতে পারে না। অন্তরের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হলে শুধুমাত্র দুনিয়াতে সেই ভালোবাসা দেওয়া হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে ডেকে বলেন, আলা ইন্নী আহবাবতু ফুলানান ফাহিব্বাহ, হে জিবরিল, দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবেসেছি, তুমিও তাকে ভালোবাসো। তখন তিনি ইউনাদি মালাকুতুস সামা, তখন জিবরিল তখন আকাশে ডেকে ডেকে বলেন, ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহিব্বু, তোমাদের রব দুনিয়ার বুকে অমুককে ভালোবাসছে, তোমরাও তাকে ভালোবাসো। তারপর দুনিয়ার বুকে তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া হয়। এই ভালোবাসা উপরে মঞ্জুর হয়, নিচে কার্যকর হয়। সুতরাং উপর নিচ পুরোটাই ভালোবাসায় পূর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা রাখবেন, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবেন। এই জন্য আল্লাহ তাআলা তার হাদিসে কুদসিতে আমাদের নবীকে জানিয়েছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমার জন্য একে অপরের মজলিসে বসে। আপনার কার মজলিসে বসেন? কেন বসছেন? আল্লাহর ভালোবাসায়। সত্য কিনা? আল্লাহর ভালোবাসায় বসছেন। ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া, এবং যারা একে অপরে আল্লাহকে ভালোবেসে দেখা করতে যায় তাদেরকেও আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আর ওয়ালিল মুতাবাদিরিনা ফিয়া, যারা আল্লাহর জন্য একে অপরের জন্য খরচ করে, যে আমার ভাই অসুস্থ আছে তাকে দেখাশোনা করি। বিশেষ করে এই এলাকার অনেক মানুষ আছে যারা খেটে খায়, কর্ম করে, কাজ করে, এদের অনেকেরই একে অপরকে দেখাশোনার প্রয়োজন হয়, অসুস্থ হয়, যারা একে অপরের জন্য খরচ করবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিভাবে আল্লাহর মহব্বত পাওয়া যায়। তিনি বলেছেন, এক লোক দূরের তার এক বন্ধুকে দেখতে যাচ্ছে, আল্লাহর জন্য তাকে ভালোবাসে, সেই জন্য প্রতিমধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা বসে আছে। এই লোক যাওয়ার সময় বললো যে, কি জন্য যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ও মিয়া সাহেব, বলে যে আমি যাচ্ছি অমুক খানে, আমার এক আল্লাহর জন্য তাকে ভালোবাসে এক ভাই আছে, সেই জন্য যাচ্ছি। আর কোনো কারণ নেই? বলে আর কোনো কারণ নেই। সেখানে আপনার কোনো জিনিস বড় হচ্ছে না তো, অর্থাৎ কোনো কিছু কাজ করছে না? বলে কিছুই নাই, শুধু আল্লাহর জন্য তাকে ভালোবাসি। তখন ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে দূত, তিনি আমাকে পাঠিয়েছেন জানানোর জন্য যে আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর জন্য যে ভালোবাসা হবে কোনোদিন বন্ধ হবে না। আল্লাহর জন্য ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে তাকওয়ার কারণে ভালোবাসা। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কেউ ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য দান দেয়া থেকে বিরত থাকবে, সে ব্যক্তি ঈমান পূর্ণ করেছে। আল্লাহর জন্য ভালোবাসা বুঝেন কিনা? এই লোকটি নামাজ পড়ে, এই লোকটি হজ করে, যাকাত দিছে, এই ব্যক্তি ভালো কাজ করে, এর জন্য তাকে ভালোবাসছেন। আর আল্লাহর জন্য ঘৃণা করা করতে কি? এই লোক নামাজ পড়ে না, বেনামাজি, এই লোক সুদখোর, ঘুষখোর, এই লোকের সাথে থাকবো না, এটা আল্লাহর জন্য ঘৃণা করা হয়ে যায়। আর আল্লাহর জন্য দান করা, সেটা হচ্ছে এই লোককে দান করবো, সে উপকৃত হবে, আখিরাতে আল্লাহর কাছে পাবো। আর দান করা থেকে বিরত থাকা অর্থ সিনেমা হল হয়েছে, এই খারাপ জিনিস দেখে, সারা রাত ধরে পর্নোগ্রাফি দেখে, তার সাথে আমার সম্পর্ক হবে না, এই জন্য তার তো দেন নাই কিছু। এই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য এত কিছু করতে পেরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঈমান পূর্ণ হয়ে গেছে, তার ঈমান পূর্ণ হয়ে গেছে। আপনার আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করা উচিত। আপনার স্বামীকে কি জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য। আপনার স্ত্রী কি জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য। স্বামীকে ভালোবাসবেন কারণ আপনার স্বামী সালাত আদায়কারী, আপনার স্বামী শিরিক করে না, আপনার স্বামী তাওহীদবাদী, আপনার স্বামী ঈমানদার, এই জন্য তাকে ভালোবাসবেন। স্ত্রীকে কেন ভালোবাসবেন? স্ত্রী তাওহীদবাদী, ঈমানদার, স্ত্রী সালাত আদায়কারী, স্ত্রী পর্দা পুশিদা মেনে চলে, স্ত্রী রাস্তার বাইরে কোথাও বের হলে প্রয়োজনে কারোর সাথে সে আজে বাজে আলাপ করতে রওনা হয় না, বরং ঘর থেকে কাজে যায়, কাজ থেকে আবার ঘরে চলে আসে। এই মানুষগুলোকে আপনি ভালোবাসেন কেন? এটা আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসা যখন থাকবে, এটা হবে সত্যিকার আল্লাহর ভালোবাসা। কিন্তু এর বাইরে আপনি যেটাই করেন, হাসরের দিন কিন্তু হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যত ভালো কাজ রাই পরিমাণ করেছেন সেটাও দেখতে পাবেন, যত খারাপ কাজ একটু রাই পরিমাণ করেছেন সেটাও দেখতে পাবেন। সেদিন কি বলবেন? সেদিন বলবেন, মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো, ভালো মন্দ সবই তো লিখে ফেলেছে, আমার কি কোনো বাঁচার উপায় নেই, সেদিন ভয় থাকবেন। আপনার এখনই স্মরণ করা উচিত যে আমি কি করছি। আমি এখনই স্মরণ করি না কেন, আমি কি করছি। প্রথমত, আপনি যদি অন্ধকার প্রকোষ্ঠে অন্যায় করেন, আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে কিনা? জানে। আপনি যে আল্লাহ জানে তা যথেষ্ট মনে করেন নাই আল্লাহ। এরপর আল্লাহ আবার কাঁধে ফেরেশতা দিয়ে দিয়েছেন, ফেরেশতারা কিন্তু আপনার এটা লিখতেছে। লেখে কিনা? লিখতেছে কিনা? বিশ্বাস করেন কিনা? লিখতেছে। আবার সেটা শুধু সেটা নয়, আপনার শরীরের চামড়াও সেটা বলে দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তাদের চামড়া তাদেরকে বলবে, তারা তাদের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে তোমরা কেন সাক্ষ্য দিচ্ছ? আপনি যে নাদুস কুদুস চামড়া করেছেন হারাম খেয়ে, এই হারাম চামড়া আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে। কি বলবে? যে এই লোকে অন্যায় করেছে, এই লোকে হারাম খেয়েছে, এই লোকে এই কাজ করেছে, ওই কাজ করেছে। আপনার বিরুদ্ধে আপনার পা সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, আপনার চোখ সাক্ষ্য দিবে, আপনার সারা শরীর সাক্ষ্য দিবে, কিছুই বাদ রাখবে না, সবাই আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে। এত কষ্ট করে হারাম দিয়ে আপনি শরীর গড়ছেন, অথচ আপনার এই শরীর হারামে আপনাকে হারাম দিচ্ছে না, আপনাকে সেদিন শান্তিতে সেদিন সাক্ষ্য দিবে না, আপনার বিরুদ্ধে সেদিন আপনার সাক্ষ্য দিবে। আপনি তখন বলবেন, তুমি আমার জন্য কেন সাক্ষ্য দিচ্ছ, কেন আমার বিরুদ্ধে কথা বলছো? তখন কি বলবে? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ তাআলা আমাকে কথা বলতে বাধ্য করেছেন, তিনি আমাকে কথা বলতে নির্দেশ দিয়েছেন, যিনি সব কিছুকে কথা বলার কথা, তিনি সবকিছু কথা বলতে বলেছেন, আমাকেও তিনি নির্দেশ দিয়েছেন কথা বলতে। সুতরাং এখন আমি আর আল্লাহর নির্দেশ না মেনে থাকতে পারবো না, আমি অবশ্যই আপনি কি করেছেন অন্ধকার আপনি সেটা বলে দেব। শুধু তাই নয়, জমিনও বলে দিবে। জমিন বলে দিবে, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জমিনের উপরে আপনি কি হাউনান নরম ভাবে চলেছেন নাকি অহংকার ভাবে চলেছেন, আল্লাহ তাআলা সেটা বলে দিবে। সেদিন জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কারণ জমিনও আপনার জন্য সাক্ষী হিসাবে রয়েছে। এই জন্য জমিন সমস্ত খবর বলে দিবে। এই জন্য ইমানদার মাত্র এখনই ভয় করা উচিত যে আমি এমন ভাবে আমাকে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, আমি যা ইচ্ছা তা করতে পারি না। এই যে আপনাদের আশেপাশে গার্মেন্টস গুলো আছে, এর মধ্যে অনেকেই লেখা থাকে, দেখবেন যে এই গার্মেন্টস পুরোপুরি ক্যামেরা নিয়ন্ত্রিত। তখন আপনি কি করেন? সাবধানে যান, সাবধানে বের হন, কারণ ক্যামেরা ক্যাচ হলে আমাকে কেউ ধরে ফেলবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যা ফিট করেছেন ওই ক্যামেরা কিছুই না। ওই ক্যামেরা তো মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, এইটা ভাই বন্ধ হয় না কোনোদিন। ওরা লিখতেই আছে। আল্লাহর জ্ঞান, তিনি আল শুরু থেকে সব কিছু জানেন। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কি করছেন, আল্লাহ তাআলা সব জানেন। রাতের অন্ধকারে কোন কোন পিঁপড়া, কালো পিঁপড়া কালো পাথরের উপর দিয়ে বেয়ে উঠতেছে, আল্লাহ তাআলা সেটা জানেন কিনা? জানেন। তাহলে আপনি কিভাবে লুকোবেন, তার কিভাবে লুকোবেন? এই জন্য লুকাইতে পারবেন না, আল্লাহর কাছ থেকে কিছুই লুকাইতে পারবেন না। ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন যাতে ধারণা করেনি এমন জিনিস প্রকাশ পেয়ে যাবে, সেদিন এমন কিছু প্রকাশ পেয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে ওখানে যাওয়ার আগেই তওবা করে যান, ওখানে যাওয়ার আগেই চিন্তা করে যান কি করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর কি করতে বলছে? আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো ভালো করে খেয়াল করো। আজকের একটা দিন আমি কি ঈমানের উপর কাজ করেছি কিনা একটু চিন্তা করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত, ঘুমানো পর্যন্ত আল্লাহ যা যা বলছে এটা করতে পারছি কিনা, আল্লাহ যা যা নির্দেশ দিচ্ছে তা কয়টা করতে পারছি। যদি না পারি, অন্তত ঘুমানোর আগে তওবা ইস্তেগফার করে ঘুমানো উচিত। ঘুমানোর আগে তওবা করা উচিত যে আজকে সারাদিন আমি যে অন্যায়গুলো করে যাচ্ছি, আল্লাহ তুমি যদি কোনো ক্ষমা না করো, আমার আর ক্ষমা নেই। ঈমানদার তওবা করতে কোনো লজ্জা করে না। ঈমানদার মনে করে যে যত বেশি সময় আমি তওবা করবো এটা কাজে লাগবে আমার বেশি। গুনাহ নাই এই কথা কেউ বলতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটি বনি আদম গুনাহ করে, ভুলকারী। উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে।
আমাদের সময় এসেছে, এখনো, হ্যাঁ এখনো সময় আছে, জীবিত থাকার একটা সময় আছে। আপনি কি বলতে পারবেন যে আরো 20 বছর বাঁচবেন? বলতে পারবেন কেউ? আগামী দিনের কোনো বিশ্বাস আছে? কেউ বলতে পারবে না এখান থেকে যাওয়ার পরে কার কি হবে। সুতরাং প্রতি মুহূর্ত আমাদের তওবা করা দরকার। কারণ আগামী দিনের জন্য আমি কি অর্জন করেছি, আগামী দিনের জন্য আমি কি পেশ করতে পেরেছি এটা দেখা দরকার। আমি কি আমার আমল নামা ভালো করছি না খারাপ করছি? ইমানদারের জন্য আল্লাহর একটা বড় উপহার হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুইটা তো লাগিয়ে দিয়েছেন, দুই গোষ্ঠী ফেরেশতা, দুইজন না শুধু দুই গোষ্ঠী ফেরেশতা লাগিয়ে দিয়েছেন দুই পাশে। ফেরেশতারা আমাদের আমলনামা লিখছে। কিন্তু আল্লাহর খাস রহমত যে যেই ব্যক্তি কোনো গুনাহ করে তখন ফেরেশতা অপেক্ষা করে যে 6 ঘন্টা, সহিহ হাদিসে এসেছে 6 ঘন্টা অপেক্ষা করে যে 6 ঘন্টার মধ্যে যদি কোনো সে তওবা করে আমি আর লিখবো না। আল্লাহু আকবার। আপনার জন্য সুবিধা করে দিয়েছে জিনিসটা। এই 6 ঘন্টার মধ্যে যদি কেউ তওবা করে, ডান পাশের ফেরেশতা বলে তোমার লেখার দরকার নেই, আমি সেটা লিখে নেব, তার নেকি হিসাবে লিখে নেব। এই জন্য ইমানদার কথায় কথায় ইস্তেগফার করবে। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ ছিল না, কোনো কিছুই তার কোনো গুনাহ ছিল না। তারপরেও সাহাবায়ে কেরাম প্রতি মজলিসে তার জন্য 100 বার, কোন কোন সারাদিনে 100 বেশি তিনি ইস্তেগফার করতেন। হাদিসে আছে তিনি 70 বারের বেশি কোন কোন মজলিসে তিনি ইস্তেগফার করতেন। এক বৈঠকে 100 বার আপনি কয়বার করেন? আমরা যদি কিছুক্ষণ সময় পাই যে অন্যায়গুলি করে, অন্যায়গুলি বাদ দিয়ে আমাদেরকে বেশি বেশি করে তওবা ফিরে আসা উচিত। একটু কিছু না, 5 মিনিট সময় পাইছি, কি বলতে পারি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। বাংলা বলতে পারবেন না? বাংলা বলতে পারবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এটা বলতে তো কোনো আরবি জানা লাগে না, এটুকুই কিন্তু আপনার তওবা, এটুকু আপনার তওবা। মনে রাখবেন, আমাদের গুনাহ হয় না একথা মনে করলে আমরা অহংকারী। যে ব্যক্তি বলে আমার তো গুনাহ দেখতেছি না, ব্যক্তি অহংকারী। কারণ প্রতিটি মানুষই গুনাহ করে, প্রতিটি মানুষই গুনাহ করে। কারণ আল্লাহর ইবাদত সুন্দরভাবে কয়জনে করতে পারছেন আমাকে বলেন তো? সালাতের মধ্যে যখন দাঁড়ান তখন কি অবস্থা হয়? বাজারের কথা কতক্ষণ মনে হয় না? সন্তানের কথা মনে হয় না? কতক্ষণ বলবেন যে আজকে কি হবে, ওই মার্কেটে কি দিতে পারলে মার্কেটে আমার লাভ হবে, ওই চিন্তায় বিমূঢ় থাকেন। এর অর্থ হচ্ছে সালাত কিন্তু ঠিক মতো আদায় হচ্ছে না। তারপরেও আল্লাহ গফুরুর রাহিম, আদায় করছি, আবার বলি সালাতটা ফিরাইয়াই বলি আস্তাগফিরুল্লাহ, সালামটা ফিরাই কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ আমি আদায় করছি, আল্লাহ আমি ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। এটা তো আপনার বিরাট সুবিধা যে আজ সালাতটা ঠিক মতো হয়নি কিন্তু ইস্তেগফারটা করতে হচ্ছে। ঠিক প্রতিটি ইবাদতের পরে ইস্তেগফার রয়েছে, হজের পরেও ইস্তেগফার রয়েছে। আল্লাহ তাআলা হজের পরেও বলছে ইস্তেগফার করতে। কারণ কেউ ব্যক্তি বলতে পারবে না আমার হজটা একেবারেই 100-তে 100 নম্বর পাবো, এরকম বলতে পারবে না। উটকু ঝামেলা একটা আয়সা দেখবেন যে কার সাথে ঝগড়া লাগাই দিছে, উটকু তাকে একটা খারাপ কথা বলে ফেলছেন, একটা কথা মুখ থেকে বের হলে গেল, এটা আবার ফেরত নিতে পারবেন না। বুঝলেন কথাটা? অনেক সময় আপনার বন্ধুকে হঠাৎ করে বলে ফেলছেন, একটা গালি দিয়ে ফেলছেন, কেউ আপনার পায়ে পা দিছে বলে গালি দিছেন, কেউ পছন্দ হয় নাই বলে গালি দিয়ে দিছেন। কি করবেন এখন? ফিরে আনতে পারবেন? কি যে কষ্ট এই ফেরত আনাটা। আরেকজনের হক যখন জড়িত হয়ে যাবে, এইটা থেকে বিপদ আর কিছু নাই। এটা তার থেকে মাপ নিতে হবে। যদি তার থেকে মাপ নিতে হন, এত বেশি আমল করতে হবে যাতে করে হাসরের দিন আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আপনার পরে, আর ওকে খুশি করে দেয়, মাফ করে দেয়। নইলে সে কিন্তু যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, আপনার খবর আছে। এই জন্য একজন মানুষ দুনিয়াতে যেই সময়টা কাটায় চিন্তা করবে আগামী দিনের জন্য আমি কি সঞ্চয় করেছি। আগামী দিন বলতে কি? হাসরের মাঠ, জান্নাতের জন্য আমি কি সঞ্চয় করেছি। হাসরের মাঠ এমন একটা মাঠ, যেই মাঠ আটার কাইয়ের মতো মাঠ। সূর্য তখন 1 মাইল উপরে থাকবে, সূর্য 1 মাইল উপরে থাকবে, সেখান থেকে আলো দিবে। এখন কত দূর থেকে আলো দেওয়ার পরেও আমরা রোদে পুড়ে ছাই হয়ে যাই, তখন এত উপরে থাকবে। সেদিন ঘরমাক্ত হতে থাকবে, আমল অনুসারে মানুষ ঘামতে ভিজতে থাকবে। কেউ ডুবুডুবু অবস্থা থাকবে, কেউ কান পর্যন্ত যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ খাড়ু পর্যন্ত তারা ডুবতে থাকবে সেদিন। কারণ গুনাহ যত তার ডুবা তত। সেদিন কিছু মানুষ শান্তি থাকবেন যারা আল্লাহর ইবাদত করেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা
আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে চলেছে, তারা শুধুমাত্র সেদিন অনেকগুলো শ্রেণী আছে, 10 শ্রেণী বা 9 শ্রেণীর কথা হাদিসে এসেছে, এরা আরশের নিচে সেদিন ছায়া পাবে। তারা ব্যতীত সবাই কষ্ট করতেই থাকবে। সেই দিনের কষ্টকে এখনই স্মরণ করুন। আজকে যাদের জন্য আপনি এত পয়সা রোজগার করছেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, আরো কত আত্মীয় স্বজনের জন্য বলেন, এরা আপনার জন্য সেদিন কিন্তু কিছুই করবে না, সেদিন কিছুই করবে না। যদি নেককার বানাইতে পারেন, নেক কাজ করতে পারে, তাহলে তারা আপনার সেদিন উপকার দিবে। যদি আগে আগে জান্নাতে গিয়ে আপনার জন্য রাস্তা পরিষ্কার করতে পারে, তাহলে সেটা কাজে লাগবে। এমনকি যদি সন্তানকে হাফেজ বানান, সেটা আপনার কাজে লাগবে। এমনকি সন্তানকে যদি কোনো দিনদার বানান, সেটা আপনার কাজে লাগবে। এমনকি ইমানদার সেদিন বলবে, আমার আমল নামায় এত কিছু যোগ হলো থেকে, আমি তো এত আমল করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন কি বলবে? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তখন তাকে জানিয়ে দিবেন যে এইটা মিন আমালি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, সেই ক্ষমাটি তোমার আমল নামায় যুক্ত হয়ে গেছে। আপনার সন্তানকে দিন যদি শিক্ষা দেন, কি লাভ জানেন? একটু দিন শিক্ষা দিয়ে রাখেন, আপনি কবরে যাবেন কোনো সন্দেহ নাই, আপনি মারা যাবেন কোনো সন্দেহ নাই। আপনার সন্তান যতদিন কোরআন তিলাওয়াত করবে, যতদিন সালাত আদায় করবে, যতদিন কোনো ভালো কাজ করবে, সব কিছু ডবল রিডবল হয়ে আপনার কবরে গিয়ে যুক্ত হয়ে যাবে। আপনি হবেন সবচেয়ে বেশি সৌভাগ্যবান ব্যক্তি। আগামী দিন কি করেছেন এটা এখানে প্রমাণ পেয়ে যাবেন। এখন যা করবেন আগামী দিন সেটা পাবেন, হাসরের মাঠে সেটা পাবেন। একটু কোনো আল্লাহ তাআলা একটু আপনার কোনো আমল নষ্ট করবেন না। কিন্তু শর্ত হচ্ছে একটা, শর্তটা হচ্ছে ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমানটা টিকিয়ে রাখতে হবে আল্লাহর উপরে, ঈমানটা টিকিয়ে রাখতে হবে ফেরেশতাদের উপরে, ঈমান টিকিয়ে রাখতে হবে রাসূলদের উপরে, ঈমান টিকিয়ে রাখতে হবে কিতাবের উপরে এবং আখিরাতের উপরে এবং তাকদীরের উপরে। এই ঈমানের কোনো যেন ঘাটতি না হয়, ঈমানে যেন কোনো ঘাটতি না হয় সেটা খেয়াল রাখবেন। ঈমানকে শিখবেন, জানিয়ে রাখবেন। আপনাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করা হবে, শয়তান লেগে আছে, খারাপ বন্ধুরা লেগে আছে, বিভিন্ন রকমের ইউরোপ আমেরিকার শয়তানগুলি লেগে আছে, বিভিন্ন রকমের এনজিও গুলি লেগে আছে, হারামের ভিতরে ডুবিয়ে দেওয়ার জন্য লেগে আছে। এরা আপনাদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। এই জন্য কয়েকটি হারামের কথা বলবো যেগুলি হাসরের দিন বিপদের কারণ হবে। 1 নম্বর ভাইয়েরা, 1 নম্বর হচ্ছে গান শোনা ত্যাগ করতে হবে, গান শোনা ছাড়তে হবে। গান হারাম, গান শোনা হারাম, এটা মনে রাখতে হবে। আমি জানি আপনাদের এলাকায় আপনারা কি করেন, ব্যস্ত থাকলেও মনে করেন, অনেকে মনে করে যে গান শুনে আমি মন ভালো করতেছি। বিশ্বাস করুন, গান শুনে মন ভালো হয় না। ভালো যদি মন ভালো করতে হয়, কোরআন শুনবেন, কোরআনে কারীম শুনবেন। কোরআনে কারীম শুনলে মন ভালো হবে, গান শুনলে মন ভালো হবে না। গান হচ্ছে জিনা ব্যভিচারকে উস্কে দেয়। গানের কারণে আপনি কোরআন থেকে দূরে থাকবেন, গানের কারণে আল্লাহর দ্বীন থেকে দূরে থাকবেন, গানের কারণে মসজিদে প্রথম কাতারে যাওয়া থেকে দূরে থাকবেন, গানের কারণে আপনি অনেক হারাম আপনি অন্তর্ভুক্ত করবেন। আর গানের কারণে এগুলি আপনার বিরুদ্ধে সেদিন কাজ হবে হাসরের মাঠে। সেদিন এগুলি আপনার বিরুদ্ধে সেগুলি দাঁড়াবে হারাম আপনার বিরুদ্ধে, তখন আরাম নষ্ট করার কারণ হয়ে যাবে। এই জন্য দয়া করে গান থেকে দূরে থাকবেন। দ্বিতীয় যে কাজটি করবেন তা হচ্ছে এই মাদক সেবন করবেন না। দয়া করে সবাই এটা ছাড়ে দেন, এই জিনিসটা ছেড়ে দেন। অর্থাৎ যেটা বলে আপনি কি খান, বলে যে আমি সিগারেট খাই, কেউ বলে আমি বিড়ি খাই, এটা সম্পূর্ণরূপে হারাম। হুজুরে খাইলেও হারাম, আপনি খাইলেও হারাম, ভিজাইয়া খাইলেও হারাম, পোড়াইয়া খাইলেও হারাম। এটা কোনোভাবেই হালাল নয়, কারণ এইটা হচ্ছে খবিস, কোনো সন্দেহ নাই। আপনি বাবাকে বলেন না যে বাবা আমার জন্য সিগারেট কেন, বলেন না কেন? আপনি জানেন যে এটা খুবই নিকৃষ্টতম জিনিস। এবং এটা শুধু খবিসও নয়, এটা ইসরাফ। ইসরাফ মানে হচ্ছে এটা আপনার পয়সা নষ্ট করছে বেহুদা। এইটা দিয়ে আপনি দুধ কিনতে পারতেন, এটা দিয়ে আপনি 2 টাকা সদকা করতে পারতেন। একটা সিগারেটে 10টা টাকা পড়াই ফেলতেছেন, আরো অনেক বেশি করে। কি কারণে সেটা খাচ্ছেন? কোনো কারণ নাই। সিগারেট সবার নিকটে, বিশ্বের সমস্ত ডাক্তার একমত যে সিগারেট খাইলে মানুষের মৃত্যু ঘটে এবং ফুসফুসে ক্যান্সার হয়। আর যে জিনিস ক্ষতিকর তা হারাম।
এই জন্য আমার নবী বলেছেন লা দারারা ওয়ালা দিরারা, কোনো ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না। সিগারেট যে খায় নিজের ক্ষতি করে, অন্যের ক্ষতিও করে। আপনারা জানেন নিকোটিন আরেকজনের ক্ষতি বেশি করে। যে বাচ্চা সামনে আপনি সিগারেট খাচ্ছেন, ওই বাচ্চার ক্ষতি আরো বেশি হয়েছে। আর সিগারেটের কারণে আর একটি বড় জিনিস হচ্ছে, এই সিগারেটের কারণে আপনি মসজিদে গেলে আরেকজনকে গন্ধ দিয়ে কষ্ট দিচ্ছেন, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। কাঁচা পেঁয়াজ খেয়ে যেখানে মসজিদে যেতে নিষেধ করেছেন, আপনি সিগারেট খেয়ে কিভাবে মসজিদে যেতে পারেন? অর্থাৎ সিগারেটের গন্ধ আরো দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ। যে জিনিস হারাম, যে জিনিস ক্ষতিকর, সেই জিনিস হত্যা করে, যে জিনিস, সেই জিনিস কখনো খাওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের উপর দয়াদ্র। যে জিনিস ধীরে 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 মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, সেটা আপনি জেনে শুনে খাচ্ছেন, আপনি জেনে শুনে বিষ পান করতে পারেন না, এটা হারাম, এটা করতে পারেন না। এই জন্য এটা থেকে দূরে থাকবেন। তৃতীয় যে কাজটি করবেন না তা হচ্ছে পায়ের টাকনুর নিচে কাপড় পরবেন না। টাকনুর নিচে কাপড় পরলে কি হবে? আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না। আল্লাহ তাকানো, আল্লাহ তাআলা আপনার দিকে যদি রহমতের দৃষ্টি তাকান, আপনি হবেন সেরা। আর তিনি যদি আপনার দিকে না তাকান, আপনি জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন প্রথমবারে। যতক্ষণ না শাস্তি দিয়ে অথবা যতক্ষণ না কেউ সুপারিশ হয়ে আপনি পার না পাচ্ছেন, জান্নাতে যেতে পারছেন না। দয়া করে প্রত্যেকে টাকনুর উপরে কাপড় পরবেন। প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, পায়জামা পরেন, সবকিছু টাকনুর উপরে পরবেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখছেন আব্দুল্লাহ, তিনি কাপড় টাকনুর নিচে পড়েছেন। তিনি বলছেন ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার কাপড় উঠাও। যখন তিনি উঠাইলেন, কাপড় উঠাইতে উঠাইতে তিনি বললেন, যখন টাকনুর উপরে উঠিয়েছেন তখন তিনি বললেন এবার ঠিক আছে, এইখান থেকে শুরু করে অর্থাৎ পিণ্ডলির মধ্যখান পর্যন্ত তোমার কাপড় যাবে, এর নিচে টাকনুর নিচে তোমার কোনো অধিকার নেই কাপড় নেয়ার। সুতরাং আমরা এই হারামের মধ্যে লিপ্ত রয়েছি, দয়া করে হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন, এটা কখনো করবেন না। আর একটি হারামের কথা বলি, দাড়ি কামানো। দাড়ি কামানো হারাম, দাড়ি কামানো যাবে না। আমার নবী বলেছেন যে তোমরা ইহুদি নাসারাদের মতো হইও না, মাজুসীদের মতো হইও না, তারা দাড়ি কামায়। আমি নির্দেশ দিচ্ছি দাড়ি লম্বা করো এবং তোমরা মুছ খাটো করো। আপনি এমন দেখা যায় মাঝে মধ্যে কোনো ভাইদেরকে দাড়িও কামাইছে, মুছও কামাইছে, নারী না পুরুষ বুঝার জন্য ভালো করে তাকাইতে হইব যে ভিতরে কি নারী দেখা যাচ্ছে কিনা, দাড়ি আছে কি, নাউজুবিল্লাহ। এতটুকু কাজ করবেন না। দয়া করে দাড়ি ছেড়ে দিন, যতটুকু পারেন, বেশি না হোক কম হোক, কিন্তু দাড়ি রাখেন। অন্তত যতটুকু বললে দাড়ি রাখা বুঝে অতটুকু অন্তত রাখুন। আমি বলি না একেবারে বেশি লম্বা করতে আপনার অসুবিধা হলে রাখেন না, কিন্তু যতটুকু রাখলে দাড়ি রাখা বলে অতটুকু রাখেন। ওইটুকু না যে হয়তো কেউ বলবে সময় পাচ্ছে না দাড়ি কামাতে, ওইরকম না, কিন্তু বলবেন যে দাড়ি রাখছে বোঝা যায়, ওইটুকু দাড়ি যেন আপনি রাখেন, এইটা অবশ্যই রাখতে হবে। এইটা কামানো হারাম, দাড়ি কামানো হারাম। দাড়ি কামাইলে সেটা ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য হয়, এই জন্য দাড়ি কামাইতে পারবেন না, এ থেকে বাঁচার চেষ্টা করবেন। আরেকটি জিনিসের কথা বেশি বলি, আজ আমাদের সমাজে প্রচুর পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন চালু হয়েছে, সবাই কিছুক্ষণ পর পরে নিজের ছবিটা ফেসবুকে দিয়ে দিচ্ছেন, ছবি তুলে তুলে ফেসবুকে দিচ্ছেন। এইটা কি আসলে বৈধতা আছে? না, এটার বৈধতা নেই। আপনি ছবি তুলে তুলে ফেসবুকে কেন দিচ্ছেন? এমন কি দুর্ভাগ্যবশত নারীরা ফেসবুকে ছবি দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এখন আর আগেকার সময় নারী দেখতে হলে অনেক কসরত করতে হইতো, বাড়ির ভিতরে যাইয়া নারী দেখার জন্য বাপ মাকে অনুরোধ করতে হইতো বা বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করতে। এখন বলে নামটা বলো, আমি ফেসবুক খুলে দেখে ফেলবো। নাউজুবিল্লাহ, এর চেয়ে হারাম কাজ আর কি হতে পারে? নারীরা ঘরে থাকবে আল্লাহ বলেছে, আর আপনি বের করে দিচ্ছেন। শুধু নিজে বের হয়েছেন তা নয়, আপনার ছবি বের করে সারা দুনিয়া দিয়ে দিচ্ছেন। এই ছবি আরেকটি হারাম। এই ছবিকে যদি কেউ হালাল মনে করে তাহলে খবর আছে, বড় ধরনের কবিরা গুনাহ হবে। ছবি তোলা হারাম, এই জাতীয় ছবি বারবার তুলবেন। হ্যাঁ, প্রয়োজনের ছবি তুলবেন,
প্রয়োজনে কেন? চাকরির জন্য প্রয়োজন হচ্ছে দিবেন, অথবা হজে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে দিবেন, পাসপোর্ট করার জন্য প্রয়োজন হচ্ছে দিবেন, কার্ড করার জন্য প্রয়োজনে দিবেন। কিন্তু কিছুক্ষণ পর পরে ছবি তুলে তুলে ছাড়া এটা কিন্তু বৈধতা নেই, এটা হারামের অন্তর্ভুক্ত হবে। এটা থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করবেন। আজ অবস্থা এমন দাঁড়িয়েছে, কেউ কেউ হজ উমরা যায়, যাইয়া ছবি তুলে পাঠাই দেয়, মাকে নিয়ে হজ করলাম, মাকে নিয়ে উমরা করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ কি দেখছেন না আপনার আমলটা? আপনি কারে দেখাতে চান? হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন, তাদের কাছে যাও যাদেরকে তুমি দেখাতে, তাদের কাছে যাও যাদেরকে তুমি দেখাতে, দেখো তো তাদের কাছে কোনো পুরস্কার পাও কিনা। সেদিন যতই দৌড়াদৌড়ি করবেন কোনো পুরস্কার পাবেন না, কারণ আপনি সেদিন দুনিয়াতেই নষ্ট করে বসেছেন। যে রিয়া করবে, শোনানোর জন্য কোনো নেক আমল করবে, সেটা বরবাদ হয়ে যাবে। আজ হজও এরকম হয়ে যাচ্ছে, অনেকে পাথর মারে আর ছবি তুলে পাঠায়, অনেকে কাজ করে ছবি তুলে পাঠাচ্ছে যে আমি হজের এই কাজ করেছি। কেন? কাকে দেখাচ্ছেন? আপনার দেখানোর প্রয়োজন নেই। আল্লাহ তাআলা শুধু দেখছেন, যত নেক আমল লুকিয়ে করতে পারবেন, একান্ত ভাবে করতে পারবেন, ইখলাস বজায় রাখতে পারবেন, আল্লাহর কাছে সেটার মর্যাদা তত বেশি হবে হাসরের দিনে। আর যত বেশি আপনি মানুষকে দেখাবেন, ততই সেটার সব শেষ হয়ে যাবে। আপনি কি করেছেন আল্লাহকে শুধুমাত্র বলুন, আল্লাহ তাআলা আপনার কোনো আমল নষ্ট হতে দিবেন না, আপনার সমস্ত আমল তিনি হেফাজত করবেন। প্রিয় ভাইরা, আরেকটি হারাম যেটা আজ সমাজের মধ্যে প্রচুর আছে, সেটা হচ্ছে সুদ। সুদকে এখন প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। সুদী ব্যাংকের অভাব নেই, আর সুদী দাদন লোকের অভাব নেই। অনেকে দাদন থেকে টাকা এনে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এটা করেছেন, ওটা করেছেন। বিশ্বাস করুন, অতটুকু আপনার বিশাল হারামের কষ্টের কারণ হয়েছে। এটা হাসরের দিন মহা বিপদের কারণ হবে। আপনারা জানেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাপ্তাহিক মেরাজে, যে মেরাজ তিনি স্বপ্নে দেখেছিলেন, যে মেরাজ তিনি যে স্বপ্নের মাধ্যমে তিনি যেদিন গিয়েছিলেন, স্বপ্নের মাধ্যমে জান্নাত জাহান্নাম দেখেছেন, সেদিন তিনি জাহান্নামে দেখেছেন যারা সুদখোর, তাদেরকে পরিণতি তিনি দেখেছেন। সুদখোরের পরিণতি তিনি দেখেছেন। সুদখোর হাসরের দিন উঠবে পাগলের মতো। সুদখোর দুনিয়াতে যেভাবে পয়সার জন্য পাগল ছিল, হাসরের দিন পাগলের মতো উঠবে। আর সুদখোরের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন, ফাদারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সে যেন যুদ্ধে নামে। সুতরাং সুদ খাওয়া যাবে না, সুদ দেয়া যাবে না, যত কষ্টই হোক সেটা করা যাবে না। আচ্ছা বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি বাড়ি ছিল? বাড়ি ছিল না। তার স্ত্রীর বাড়িগুলি তার বাড়ি ছিল, নিজের কোনো বাড়ি ছিল না। অর্থাৎ তার স্ত্রীদের জন্য ছোট্ট ছোট্ট কামরা ছিল, ছোট্ট ছোট্ট কামরা। আপনারা দেখবেন, যেই ঘরে তিনি ছিলেন, ছোট্ট একটা ঘর, 10 হাতে আর 6 হাত, দু জায়গা হয় 10 হাত আর 6 হাত। এর দূর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা ছিল। একটুকুর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিলেন, এখানে তিনি বসবাস করেছেন। সেই ঘরে যদি কোনোদিন, এমনকি তার মসজিদটি এমন ছিল, বৃষ্টি হলে পানি পড়তো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক এবং তার চেহারা সেই মাটিতে ভিজে যেত। তারপরেও তিনি তো শ্রেষ্ঠ মানুষ ছিলেন, দুনিয়া এবং আখিরাতের তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষটির বাড়িঘর করার জন্য কোনোদিন তিনি তার কোনো কিছু চিন্তা ছিল না। আপনি আজ বাড়ি ঘর করে যাবেন, 10 তলা, 12 তলা, 25 তলা, সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে আসছেন, অথবা দাদন করে টাকা নিচ্ছেন, এইগুলি কোনোটাই গুনাহ থেকে মুক্ত নয়। সুদ দাতা হারাম কাজ করেছে, সুদ গ্রহীতা হারাম কাজ করেছে, আল্লাহর লানত তার উপর পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের লেখকের উপরও আল্লাহর লানত পড়বে। আমি সব সময় চেষ্টা করব সুদ থেকে বেঁচে থাকতে। যে কোনো মূল্যে খাবার কম ভালো আছে, কিন্তু সুদ খাবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস তার ঘরে আগুন জ্বলতো না, 2 মাস আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর খেয়ে থাকতেন। কখনো কখনো খেজুর আর পানিও পেতেন না। সেই সময় তাকে কোনো সাহাবী ধনী থাকতো, তারা দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াতেন, কিছু না পাইলে রাসূলকে। আমরা যদি এখন পাইতাম, আমরা তো বুঝতাম যে আমরা কি অবস্থায় আছি, রাসূলকে তো আমরা পাইনি। কিন্তু তারা দেখছেন রাসূলকে কি করছেন। সাহাবায়ে কেরামেরও তেমন কোনো কিছু ছিল না, অথচ মদিনাতে সুদ দানকারীর অভাব ছিল না। ইহুদিরা ছিল, ইহুদিরা সুদের উপরে দিত মানুষদেরকে, সুদের কাজ করত।
কিন্তু সাহাবায়ে কেরাম কেউ সুদ নেননি, কারণ আল্লাহ রাসূল যেহেতু বলে দিয়েছেন সুদখোরের শুধুমাত্র তার উপর আল্লাহ লানত হবে এবং সুদখোর জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেভাবে তৈরি করেছেন যে কোন ব্যক্তি সুদের কাজে কোনোদিন লিপ্ত হয়নি। রাসূলের সাহাবীরা কোনোদিন সুদের থেকে জড়িত ছিল না, অথচ তাদের অভাব ছিল। আপনারা যে অভাব বলছেন, বিশ্বাস করুন আপনাদের অনেকের অনেক জামা কাপড় আছে, বাসার মধ্যে অনেকের জামা কাপড় রাখার জন্য আবার কি লাগে, একটা সুন্দর একটা বানাইতে হয়, এর মধ্যে জামা কাপড় রাখবেন। আমাদের পূর্বতন সাহাবায়ে কেরামে তাদের এমন কোন কাপড়, একটার বেশি কাপড় অনেকের ছিল না, অথচ তারা এই বেশি দুনিয়া লাভের জন্য তারা কোনো হারামের দিকে হাত বাড়াননি। আপনি আমি সারাদিন অনেক কিছু ভোগ করি, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, কারণ কানা নাই, অল্পতুষ্টিতা নাই। আমরা সারাদিন চিন্তা করি কিভাবে আরো বেশি আর্ন করতে পারি, কিভাবে আরো বেশি এটা কিনতে পারি। একটা জিনিস পছন্দ হয়ে গেছে, ওটা কিনবই আমি, ওইটা আমার খুব পছন্দ, ওইটা লাগবেই না। এত বেশি চোখকে দুনিয়া বেশি বাড়াবেন না। দুনিয়া যত কমাতে পারবেন, আখিরাত তত আপনার জন্য তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের আগে গরিবেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 500 বছর তো দুনিয়াতে আপনি বাঁচেন না। যদি কেউ বেশি বাঁচে 100 বছর বাঁচে, আর বেশিরভাগই 70-80-র মধ্যে শেষ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা সাবঈ সিত্তিন ইলা সাবঈ, আমার উম্মতের বয়স বেশিরভাগই 60 থেকে 70 এর মাঝে। 60-70 বছর বাঁচার জন্য, শান্তিতে বেশি লাভের জন্য, বাঁচার জন্য দুনিয়ার যত হারাম আমরা যদি কামাই করি, তাহলে আখিরাতের জীবন, যে জীবনের কোনো শেষ নেই, ওই জীবনের জন্য আমি কি পাঠাতে পেরেছি, একটু কি খেয়াল করার দরকার রয়েছে না? আমাদের খেয়াল করতে হবে, আমি যত কিছুই হোক হারামের দিকে হাত বাড়াবো না, আমার যা আছে তা দিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করব। অতিরিক্ত জিনিসের দরকারের কারণে মানুষ হারামের দিকে হাত বাড়ায়, সেটা করা যাবে না। আপনার দায়িত্ব সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শুধু মানুষ করে দেয়া। এরপরে সন্তান যদি পড়তে পারে, দিন শিখতে পারে, ভালো কথা। আপনার সন্তানকে হারামের মধ্যে বড় করার জন্য যদি ঋণ করেন, সেটা আপনি গুনাহগার হবেন, আপনার সন্তান গুনাহগার হবে না। আপনার সন্তানকে বিদেশে পাঠানোর জন্য, আপনার সন্তানকে অমুক জায়গায় এত কিছু বানানোর জন্য আপনি পয়সা খরচ করে ঘুষ দিচ্ছেন, ওই ঘুষটাও হারাম। ঘুষটা তো এখন অনেকের কাছে স্পিড মানি। নাউযুবিল্লাহ। একজন বলতেছে, গত কিছুদিন আগে, বছর 10 আগে আমরা শুনেছিলাম, 5 বছর আগে শুনেছি, এক অর্থমন্ত্রী বলতেছে ঘুষ বলবেন না, স্পিড মানি বলেন। নাউযুবিল্লাহ। কত বড় মানে অপরাধী যে সে আল্লাহ তাআলা যেটা হারাম করেছে এটাকে ভিন্ন নাম দিয়ে মানুষের কাছে ঘাস হওয়া করে তুলছে। এরা কত বড় অপরাধী, জঘন্যতম অপরাধী। এরা কি করে? হারামকে ভিন্ন নাম দিয়ে তখন হালাল করার চেষ্টা করে। সুদকে তারা ইন্টারেস্ট বা লাভ বলে, সুদকে তারা বিভিন্ন রকমের সুন্দর নাম দিয়ে হালাল করার চেষ্টা করে। ও নারী, যেই নারী বিভিন্ন ভাবে ওই কাপড় উলঙ্গ করে ল্যাংটা হয়ে বের হয়েছে, ওর নাম দিছে স্টার। ও কিসের স্টার? স্টার তো হলো তারকা। ও হচ্ছে সবচেয়ে বড় অপরাধী। আর যারা ওটা সহ্য করে যাচ্ছে, তার বাপ মা অথবা তার ভাই, এরা সবগুলো হচ্ছে দায়ুস। কেন দায়ুস হবে? কারণ সে দেখতে পাচ্ছে তার কন্যা, তার বোন, তার স্ত্রী, এরা কি করছে, আরেকজনের সাথে ওই নাটক, নভেল, অভিনয় ও হারাম কাজ করে যাচ্ছে, টিকটক করে যাচ্ছে, এগুলিতে দেখে শুনে সহ্য করে যাচ্ছে। ওই ব্যক্তি দায়ুস হয়ে গেছে। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে হারাম কাজ হতে দেখেও চুপটি মেরে থাকে, সেই ব্যক্তি দায়ুস। দায়ুসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দায়ুস, তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। এর অর্থ হচ্ছে সে যদি ঈমান না থাকে জান্নাতে কোনোদিনও যেতে পারবে না। আর যদি ঈমান থাকে, গুনাহগার হয়, তাহলে সে জাহান্নামে যাওয়ার জন্য এলিজিবল পারসন হয়েছে। আল্লাহ যদি ক্ষমা না করে, তার কোনো ক্ষমা নাই। এই জন্য তাকে অবশ্যই দুনিয়াতে ক্ষমা প্রার্থনা করতে হবে, চিন্তা করতে হবে যে না, ঘুষ সুদ কোনোটাতেই আমি যুক্ত হব না। আমার মেয়েকে, আমার বোনকে, আমার স্ত্রীকে
দাদিকে, আমার ফুফুকে, আমার চাচিকে, আমার কোনো আত্মীয় স্বজন যেন হারামের মধ্যে লিপ্ত না হতে পারে। তাদেরকে যারা হারামের মধ্যে নিজের শরীর বিক্রি করে বেড়াচ্ছে, তারা গান গেয়ে বেড়াচ্ছে, মানুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে, যুবকদেরকে বিভ্রান্ত করতেছে এবং হারাম হারাম কাজের মধ্যে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান গড়ে উঠছে, এদেরকে বিভিন্ন নাম দিচ্ছে কি শিল্প কলা। ও ভাই, শিল্প কলা নয়, ওটা সাপ কলা। ওটা দুধ দিয়ে মানুষ বলে সাপ পোষা বলে। আপনি আপনার পয়সা খরচ করে আপনি তাকে বড় করেছেন হারাম কাজের জন্য। বিশ্বাস করুন, চুপটি মেরে থাকলে আপনি সহজে নাজাত পাবেন না। কেউ যদি কোনো হারামের মধ্যে অন্যায় করতে দেখে তার আত্মীয় স্বজনকে অথবা তার অধীনস্থ লোকদেরকে, সেখানে যদি চুপ থাকে, সে একজন অন্যায়কারী। আপনি অন্যায় কখনো সহ্য করতে পারবেন না, আপনাকে অবশ্যই বাধা দিতে হবে। সেটা যদি হাত দিয়ে পারেন বাধা দিবেন, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে হলেও ঘৃণা করতে হবে। আজ দেখেন, এগুলি অন্যায় হারাম কাজকে নাম দিচ্ছে শিল্প কলা। শিল্প কলা নয়, এগুলি হারাম কাজ। এগুলি হচ্ছে জাহান্নামের শাস্তির কারণ, এগুলি জাহান্নামে যাওয়ার কারণ, কবরের আযাবের কারণ। কবরের আযাব কত বড় আপনি কি জানেন? কত ভয়াবহ। কেউ আপনাকে বাঁচাতে আসবে না। মাটি দুদিক থেকে একবার মিশে যাবে। আর যদি সুদখোর হয় তার শাস্তি কেমন হবে, নামাজ না পড়লে তার শাস্তি কেমন হবে, হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে। আমি সেগুলি বলতে চাচ্ছি না। আজ আমাদের সমাজে এই হারাম কাজের প্রচলন এমন বেড়ে গেছে, মানুষ অনবরত হারামের মধ্যে লিপ্ত হয়েছে। বিশেষ করে মেয়েরা টিকটক করার জন্য ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এমনকি আরো আশ্চর্য হয়ে যায়, মাঝে মধ্যে আমি দেখতে পাই যে মেয়েরা ছেলেদের পিছনে হুন্ডায় বসছে। কত মারাত্মক গুনাহ আপনি কি জানেন? যদি সে আপনার মাহরাম না হয়, তার পিছনে আপনি গা ঘেঁষে বসছেন কি করে? কিভাবে বসছেন আপনি? এটা তো বসতেই পারেন না আপনি। কারণ মাহরাম না হলে একটা ছেলের সাথে, একটা মেয়ের সাথে একটা ছেলে বসতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালা রাজুলুম বিমরাতিন ইল্লা ওয়াশাইতানু সালিসুহুমা। যখনই কোনো নারী পুরুষ একসাথে হয়, 3 নম্বর হয় শয়তান। 3 নম্বর হয় শয়তান। কোনোভাবে এটা অস্বীকার করবেন না। যে ব্যক্তি নপুংসক অথবা যে ব্যক্তি মিথ্যাবাদী, সে ব্যতীত সবাই স্বীকার করবেন এইটা যে যত কুশ্রী নারী হোক, যদি আপনার পাশে ঘুরঘুর করে, এক সময় দেখবেন যে আপনার চোখে ভালো লাগে বসেছে। কোনদিন সে শয়তান তাকে সুশোভিত করে তুলবে, সেই জন্য আপনার কাছে ভালো লেগে যাবে। এই হচ্ছে শয়তানের কারসাজি। আজ নারীদেরকে ঘর থেকে বের করে, যেখানে সেখানে পর্নোগ্রাফিতে আসক্ত করে বিভিন্ন ভাবে আমাদের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। এইগুলি হারাম কাজ, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। এগুলি করা যাবে না। আমাদের সমাজে আরেকটি হারাম কাজ হচ্ছে, অনেকেই হারাম কাফেরদের দেশে নাগরিকত্ব নিচ্ছেন। কাফেরদের দেশে নাগরিকত্ব নেওয়া জায়েজ নাই। মুসলিম দেশ ছেড়ে কোন ব্যক্তি যদি কোনো কাফেরের দেশে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত। আনা বারীউন, আমি সম্পূর্ণ মুক্ত ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি কাফেরদের মাঝে অবস্থান করে। আমার নবী সেটা বলে দিয়েছেন। আপনি কাফেরদের দেশে অবস্থান করার জন্য জমি জমা বিক্রি করে, সবকিছু করে কাফেরদের দেশের নাগরিকত্ব নিচ্ছেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি যে বলেছেন তিনি আপনার থেকে মুক্ত, আপনি এখন অনেক দূরে চলে গেছেন। আপনি ধীরে ধীরে জাহান্নামের পথে চলে যাচ্ছেন। হতে পারে একসময় আপনি যদি ইমানদারও থাকেন, আপনার সন্তান সন্ততি আর ইমানদার থাকবে না। প্রমাণিত সত্য হয়ে গেছে। আপনার ছেলে যদি হুসামউদ্দিন চৌধুরী হয়, আপনার সন্তান হুসেন চৌধুরী হয়ে যাবে। কারণ সে ধীরে ধীরে নাম বদলে ফেলবে। ধীরে ধীরে তার কাছে মনে হবে, শেখের নামটা কেন দিয়েছে আমার বাবা আমার জন্য, আমি একটা নতুন নাম দেওয়ার ব্যবস্থা করি, ইত্যাদি ইত্যাদি জিনিস তখন তার মধ্যে সে আসবে। এখন সে আর আল্লাহর দ্বীনের পরিচয় দিবে না। ধীরে ধীরে সেই মুসলিম বলে পরিচয় দিতেও সে মনে করবে, লজ্জার কথা মনে করবে, কারণ সে মুসলিমদের দেশে নাই, কাফেরদের দেশে অবস্থান করছে। প্রিয় ভাইরা, আরেকটি হারাম জিনিস হচ্ছে যে অধিকাংশ মানুষকে আজ দেখা যায় যে একে নারী পুরুষের কথা বলার ক্ষেত্রে তাদের মধ্যে আর কোনো বাদ থাকে না। আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের সেকশনে আপনাদের কাজ যেন থাকে, নারীদের সেকশন নারীদের কাজ যেন থাকে, সেখানে একে অপরের সাথে হাসাহাসি করার জন্য যাবেন না, তাদের সাথে কোন রকমের গল্প করতে যাবেন না। কারণ প্রয়োজন ব্যতীত
কোন নারী কোন পুরুষকে সালাম দিবে না, প্রয়োজন ব্যতীত কোন পুরুষ কোন নারীকে সালাম দিয়ে কথা বলবে না, ইসলাম এটা অনুমোদন করে না। প্রয়োজন কি, রাস্তা হারিয়ে ফেলেছেন অথবা কাজ কি বুঝে নিচ্ছেন, সেটা আলাদা কথা, কিন্তু প্রয়োজন ব্যতীত গল্প করা এই জাতীয় জিনিস আল্লাহর দুনিয়াতে এই জাতীয় জিনিস আল্লাহ কোনদিন আল্লাহ তাআলা অনুমোদন করেননি। সুতরাং এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে আমরা যা করছি, এখন যা করতেছি সবগুলির হিসাব কিন্তু আখিরাতে কড়াই গন্ডায় দিতে হবে, কড়াই গন্ডায় দিতে হবে। আপনি এখন হয়তো মনে করতেছেন যে আমাকে কেউ দেখছে না, আমি যা ইচ্ছা তা করি করে বেড়াই, অথবা আমাকে কেউ বাধা দিচ্ছে না, অথবা আমার আইন আমার পক্ষে যাচ্ছে, এমন কিছু মনে করতে পারেন। কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার এই সমস্ত আইনের কোনো মূল্য নেই। আল্লাহর কাছে দুনিয়ার এই সমস্ত আপনার যে সমস্ত চিন্তা চেতনা নিয়ে বড় হচ্ছে, এগুলি দিয়ে কাজ পার পেতে পারবেন না। আপনাকে আল্লাহর বিধান অনুসারে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, না হলে সেদিন আল্লাহর কাছে আপনাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি ঈমান থাকে তো হয়তো কোনোদিন পার পাবেন, ঈমান না থাকলে আপনার জন্য জাহান্নাম অবধারিত, কোনোদিন তা থেকে বের হতে পারবেন না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, যাই করো আল্লাহ সব খবর রাখে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে কেমনে ভুলে যায়? আল্লাহর শরীয়ত ভুলে গেছে, আল্লাহর দ্বীন ভুলে গেছে, আল্লাহর কথা শুনতে রাজি নাই। কোরআন পড়ছে যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, দেখবেন যে গত 1 মাসে কেউ কোরআন কারীম পড়ে নাই, তুমি ব্যস্ত আছিলাম। এই ব্যস্ততা কিন্তু মুক্তির কারণ নয়। এই ব্যস্ততা দিয়ে হাসর মাঠে পার পেতে পারবেন না। আপনাকে আল্লাহর বিধান মেনে তারপর আমল করে চালিয়ে যেতে হবে। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আপনাকে তার জান্নাতের পথ ভুলিয়ে দিবেন। পথ আপনি তখন আল্লাহর পথে গেলে আল্লাহ পথ দেখিয়ে দিবেন, কিন্তু আল্লাহর পথে যেতে চাইবেন না, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন না। যে ব্যক্তি আল্লাহর পথে থাকতে চায় আল্লাহ তাকে সঠিক পথ দেখিয়ে দেয়। তখন আপনি যে কাজ করলে মুক্তি পাবেন সেই কাজ করতে আপনি আর পারবেন না। এজন্য আপনাদেরকে অবশ্যই আল্লাহর পথে থাকতে হবে, দ্বীন ও ঈমান নিয়ে বড় হতে হবে, এবং আল্লাহর শরীয়ত মেনে চলতে হবে, এবং হারামকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। যে হারামগুলির কথা আমি এতক্ষণ যে আলোচনা করেছি, এগুলি আপনাদের সমাজে নাই তো না? আছে। এর অর্থ হচ্ছে এগুলিকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কয়েকটি প্রশ্ন আছে, আমি এগুলি বলে শেষ করবো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করেছে